ওই ছেলেটা শনিবারের দিন সকালে ওর দাদির সাথে ওই দোকানে যায় খাবার কিনতে। খাবার কিনতে যেয়ে সে সময় আনুমানিক 8:30 কি 15টা বাজে। তা কিনতে যেয়ে ও আর কি কিনে টেনে আসলে বাড়ির দিক রওনা দিয়েছে। রওনা দিয়ে আসে আর কি করছে কি যে দাদু আমি এনে একটু দাঁড়াই। তা ওরে ওখানে থুইয়া ওর দাদুকে কি তুই চল। তা ও কয়েকছি না আমি একটু থাই। ছেলেবেলা আছে, ওর দাদু চলে এসে বাড়ি, ও ওখানে বসে আছে। তো বসে থাকলেই মোটামুটি এখন ওই স্কুলে গেটে তো অনেক মানুষ ওখানে থাকে ছেলেবেলে। ওই দিনকে আবার কিছু একটা দোকান খোলা ছিল আর বাকি দোকানগুলো বন্ধ ছিল। আর ওই রাস্তার পশ্চিম পাশে একটা ওই আছে পাগার আছে, ওই পাগারে ওই মাছ ধরতেছিল মিজানুর মোল্লার পাগার। ওই ছেলেটারে ওই মাছ আর কি ওইখানে দেখতে গেছে অনেক ছেলে পেলে। তখন দেখতে যেয়ে মোটামুটি ওর দেখা শেষ হয়ে গেলি তখন ও আর কি রাস্তার দিকে উঠে আসছে। উঠে আসার পরে আর কি ওরে পাওয়া যায়নি আর। ওই জন্য ওই পন্থী শেষ আনুমানিক সে সময় বেলা 11টা বাজে। এরপরে আমরা খোঁজা শুরু করছি, বুঝছেন। খোঁজা শুরু করে তারপরে আমরা মানুষ বাইদি ভাই শুনতে পারে আমরা যে ছেলেটাই যে মারছে মানে এর নাম আমিন, ওই ছেলেটারে সন্দেহ করছে। প্রথমে আমি সন্দেহ করছি। সন্দেহ করার পরে ওরে আমার ওই একা না ওরে সন্দেহ করার পরে তখন ওর সাথে যারা ওর সঙ্গ আছে আমি আর আমার ছোট শালক এই দুজনে ওরে ডাকছি। ডাকার পরে কইছি কি তুই এই সমস্ত কাজ যদি করে থাকিস তুই আমাদের কাছে বল, তোর যা দরকার আমরা দেবো। এই দেখ কথা বলার কয় কি জানা আমি মামা এইগুলো করি নাই, ওই আমার সেই শালাটারে বলছে। তখন বললি ভাড়া আমি বললাম কি দেখ তুই এখনও সত্য কথা বল, তোর কোনো ভয় নাই। তখন মোটামুটি এরপরে আমার ওই যে আর একটা শালার ছেলে ও দুটো লাথি মারলো। আমরা আরও ওরে বললাম কি লাথি মারিস নি। এরপরে ও চলে গেল, আমরাও চলে আসলাম। আমার শালাটা বললো কি যে ও তুই ভাইজান ছেড়ে দেন, আমরা দেখতেছি ও কি করা যায়। তখন মোটামুটি আমরা ওরে মার করে রাখছি যে কোথায় ও যায়। ওর পিছনে আমরা লাগিয়ে রয়েছি, কিন্তু ও ঘন্টাখানিকের ভিতর ও কোথায় যেন চলে গেল, উদা হয়ে গেল। উদা হয়ে যাওয়ার পরে ওরে আবার পাওয়ার পরে ও আসর টাইমে ও পলান দেওয়ার পরে ও পুকুরিয়া শুনলাম যে পুকুরিয়া আছে। তা ও পুকুরিয়া ছিল আর মারে তখন আমার এক শালা বউ তখন ওরে দিয়ে আর কি ওরে ম্যানেজ করলাম। তো আর মারে ফোন দেওয়া হলো, আর ওর মা কলো কি ওরে নিয়ে আমরা আসতেছি। ওই আসার পরে ওরে ধরার পরে মোটামুটি ওরে তখন আমরা পুলিশের এই হেফাজতে যাই, পুলিশ আনি ওরে অ্যারেস্ট করে। এরপরে হলো আস্তে আস্তে 3-4 জনের। লাশটা কীভাবে উদ্ধার হলো? লাশটা হলো পরের কথা করছি। পরে উদ্ধার করার পরে লাশটা মোটামুটি আমরা শ্রম দিয়ে উনি এলাকার সমস্ত জায়গা ছড়াই। এরপরে কালকে রাত 12টার পরে ওই ছেলেরা কে কোন ছেলে বলছে এটা আমি সঠিক ছিলাম না সেনে। মোটামুটি তারপরে রাত 12টার পরে ওই ছেলেটা যে ভাড়াইতে ছিল ওর ঘরে আর কি বাক্সর ভিতরে একটা সন্ধান ট্রাঙ্কের ভিতরে সেই লাশটা আমাদের একটা শালা আমার আর এক ছোটো শালক আছে, ওর নাম হলো ফুরকান। তো ও যায় আর কি কয়েক যে ঘর খোলার পরে যে ওর কি ওইডের উঁচু করছে দেয় কি হেভি ওজন। এরপরে খুলে দেয় কি ওই ভিতরে লাশ। ওর মা আবার খুলতে দেবে না, কাপড় চোর রয়েছে। এরপরে আর কি ওই বুঝছেন 2টে তালা মারা রয়েছে। এরপরে ওর লোকের সেই লাশটা ওই খুলে দেয় কি ওই লাশ। এরপরে আমরা এইটুকুর পরে আর কি আমরা দৌড়াদৌড়ি করি। এরপরে পুলিশ আসে, এরপরে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে লাশ তারপরে নিয়ে আসে। বুঝছেন এই লোকের মোট কথা। আটক করে নিয়ে আসছে কাকে জিজ্ঞাসাবাদ আটক করছে হলো একমাত্র ওর মারে, ওই যে ছেলেটা যার ঘর থেকে তার মারে আর আটক করছে, মানে যে ছেলেটা মারছে আর কি তার মাকে আর অ্যারেস্ট করছে। যে মারা গেছে তাদের বাসায় ভাড়া থাকবে, তারাই বাসা ভাড়া থাকবে।